6টা প্রাকৃতিক ডাক্তার যদি কেউ ফলো করতে পারে, পৃথিবীর কোন ডাক্তার তাকে ছুতে পারবে না। আগেই বলেছি, নাম্বার 1 আপনাকে খাবার ঠিক করতে হবে। আমরা এখন অনেক খাবার খাচ্ছি যেগুলো আদম আলাইহিস সালাম খান নাই। আর আদম আলাইহিস সালাম তো দূরের কথা, আপনার দাদা ওই খাবারগুলোকে যদি কোনো কারণে যদি আল্লাহ পাক সুযোগ দিয়ে দেয় যে তুমি তোমার দাদাকে কবর থেকে 1 ঘন্টার জন্য তুলে আনতে পারবা, ঠিক আছে, আপনি তুলে এনে যে খাবারগুলো দেবেন, অধিকাংশ খাবার দেখে বুঝবেই না এগুলো খাবার। ফ্রাইড চিকেন দেখছে, উমুকটা দেখছে, তুমুকটা দেখছে। বলেন ভাই, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আপনি কিন্তু নিশ্চিত থাকেন যে পৃথিবী বদলে যাচ্ছে, কিন্তু মানব দেহ হচ্ছে আদি ও অকৃত্রিম মডেল আছে। মানে আদম আলাইহিস সালামের যে মডেলে পৃথিবীতে এসেছিলেন আপনি সেই মডেল, খালি সাইজটা একটু ছোট করা হয়েছে, 42 গুণ কমানো হয়েছে, বাকি সব সাইজ সেম। প্রকৃতির শুরুতে মানুষ যে খাবারগুলো খেয়ে বাঁচত সেগুলো হচ্ছে টাটকা খাবার এবং আহরিত খাবার। কথাটা কি বুঝাতে পারছি? প্রথম কথা, খাবার ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে পানি খাওয়ার নিয়ম। আমাদের 99% লোক জানি না। এইটা কি বললেন না যে পানি খাওয়ার নিয়ম জানি না, খাইতে খাইতে বুড়া হয়ে গেলাম। বস, পানি খাওয়ার 4টা নিয়ম না মানলে আপনার ওই পানিটা শরীরের কোনো কাজে লাগবে না। নাম্বার 1, পানি কখনো দাঁড়িয়ে খাওয়া যাবে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আপনার মুরব্বী নানি দাদিকে জিজ্ঞেস করে দেখেন, যদি কেউ দুনিয়াতে থাকে। আগেকার মানুষ এই জিনিসগুলো মানতো, এখন তো আমরা নায়ক সুলভ খাবার, এই খাবার হবে না ভাই। পানি কখনো দাঁড়িয়ে খাবেন না প্লিজ। পানি খাবেন সবসময় বসে। যদি দাঁড়িয়ে পানি খান আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে। আপনি জীবনে যতবার দাঁড়িয়ে পানি খেয়েছেন ততবার আপনার কিডনিকে সামান্য 0.01% হলে ক্ষতিগ্রস্ত করেছেন। বাংলাদেশে এখন প্রতি বছর 60,000 লোকের কিডনি বিকল হচ্ছে। কিডনি ডায়ালিসিস ব্যবসা জমজমাট। বাংলাদেশে এখন প্রতি 10 জনে একজনের ডায়াবেটিস। বাংলাদেশে এখন প্রতি বছর 2 লাখ লোক নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে এখন যত মহিলার আঙুলে রিং পরানো আছে তার চেয়ে বেশি পুরুষের হার্টের মধ্যে রিং পরানো আছে। এগুলা কি খুব ভালো তথ্য? ভালো তথ্য? মহা খারাপ তথ্য। আপনারা যদি উদ্যোক্তা হব করছেন, আরে ভাই একটু চিন্তা করেন আপনি সুস্থ আছেন কিনা, আপনি বাঁচতে পারেন কিনা। ভাই আপনি যদি যে কোনো জায়গায় ঘুমাইতে পারেন এবং যে কোনো কিছু খায়া হজম করতে পারেন তাহলে আপনি সুস্থ, তারপর আপনি উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করেন। আর যদি বলে রাজীব ভাই সকালে কোথায় বের করতে পারি না, তাহলে খবর আছে। হাসেন না ভাই, আমি হাসানোর জন্য বলছি না বা ইয়ারকি মেরে বলছি না। যদি টয়লেটে সকালে আধা ঘন্টা ব্যয় হয় তার অর্থ হচ্ছে আপনি ভিতরটা আসলে ঠিক নাই। আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারবেন, উদ্যোক্তা নিয়ে প্ল্যান করতে পারবেন, ওই উদ্যোক্তা শেষ মধু আপনি খায় যেতে পারবেন না। ওই উদ্যোগ বাস্তবায়নের আগে আপনি নাই হয়ে যাবেন বস। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলছি, পেশাগত জীবনে আমি মার্কেটিং এর ট্রেনার, কিন্তু আমি মার্কেটিং নিয়ে কথা কম বলি। আমি মানুষকে দেখছি অসুস্থ হয়ে যাচ্ছে ভাই, সুস্থতার কথা বলি।